আজকে বিএনপির পক্ষ থেকে একটা হিসাব দেওয়া হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির 422 জন নিহত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই হিসাবটা দরকার ছিল। এবং আসলে কেন এতজন মারা গেল? সবাই জানে যে এই আন্দোলনটা তো ছিল ছাত্রদের, পরে জনতা সাপোর্ট করেছে। আসলে কি তাই? শুধু ছাত্র আর সাধারণ মানুষের আন্দোলনের ফলেই কি হাসিনা সরকারের পতন ঘটল? আমার মনে হয় যে এই বিষয়ে একটু তথ্যের ঘাটতি আছে। রাজনৈতিক দলগুলো আসলে কৌশলে তাদের নামটা সামনে আনেনি, যে তারা আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে নামলো। শেষের দিকে যদিও বলেছিল যে আমরা একাত্মতা ঘোষণা করছি, কিন্তু একাত্মতা ঘোষণা করে তারা অ্যানাউন্সমেন্ট দেয়নি যে বিএনপি শহীদ মিনারে যাচ্ছে বা শাহবাগে জড়ো হচ্ছে। এরকম অ্যানাউন্সমেন্ট বিএনপি জামাত কারোর পক্ষ থেকে ছিল না। কিন্তু শেষের দিকে দর্শক, মাসব্যাপী প্রায় আন্দোলন ছিল, কিন্তু লম্বা আন্দোলন। এমন লম্বা আন্দোলন সাধারণত হয় না। গণঅভ্যুত্থান খুব অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এটা বেশ প্রলম্বিত ছিল। খেয়াল করেন 14-15 তারিখ থেকে, অর্থাৎ সেই গণভবনে শেখ হাসিনা যেদিন বললেন যে মুক্তিযোদ্ধা নাতিপুতি পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে যে আওয়াজ উঠলো যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই দিন থেকেও যদি হিসাব করেন, তারপর একদম শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত লম্বা সময়, তার মানে প্রায় 3 সপ্তাহ বা 1 মাসের আন্দোলন। এই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু যখন নাকি আবু সাইদ সহ প্রায় অনেকেই মারা গেল প্রথম দফায় 200-300, তখন কিন্তু একটু, এবং সমন্বয়করা যখন নাকি ধরা পড়লো, তাদেরকে অ্যারেস্ট করলো, তখন কিন্তু ঝেমায় গেল। এরপরে আবার যে গতি নিয়ে আসলো, কারা আনলো, তখন কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। বিএনপি এবং জামাতও মনে করলো যে এটাই আমাদের বাঁচার শেষ উপায় বা শেষ রাস্তা। আর এখন যদি এবার যদি আমরা জয়যুক্ত না হতে পারি, তারা আর কখনো হব না। কেননা বিএনপি জামাত নামে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না। তখন যদি পাখির মতন করে মারত, তখন কিছু যাইতে আসতো না। তারা বলতো যে বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা গুলি চালাইছি, মানে দেশকে রক্ষা করার জন্য, জনগণকে রক্ষা করার জন্য, নির্বাচিত সরকারকে রক্ষা করার জন্য। এটার একটা বৈধতা পাইতো। অর্থাৎ মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আমি, যেহেতু তারা আন্দোলন করছে, ভয়ঙ্কর আন্দোলন করছে, সরকার পতনের আন্দোলন করছে, সুতরাং সরকারকে রক্ষা করার দায়িত্ব আমরা নিতে পারি। সেই হিসেবে তারা নির্বিচারে গুলি চালাইতো এবং পাখির মতন করে মানুষ মারা যেত বা বিএনপি নেতা কর্মীরা মারা যেত। এতে কিন্তু জনজোয়ার তৈরি হতো না। কিন্তু যখন নাকি ছাত্ররা, তখন তো দলমত নির্বিশেষে সবাই, আর এই সুযোগে কিন্তু এই ঢালটা বিএনপি জামাতের জন্য কাজে দিয়েছে। তখন তারা দলে বলে নেমেছে এবং শেষের যেই মানে গতি হারায় যাচ্ছিল, অর্থাৎ আর কোনোভাবে কুলাইতে পারতেছিল না ছাত্ররা, তখন কিন্তু সেই গতিকে বেগবান করার জন্য এই জামাত বিএনপির কর্মীরা দলে দলে নেমে এসছে এবং তারা কিন্তু অকাতরে জীবন দিয়েছে। বহু হতাহত হয়েছে। শুধুমাত্র আমরা এখানে বিএনপির একটা তালিকা পেলাম যে 422 জন, জামাতের তালিকা কিন্তু এখন আমরা পাইনি। জামাতেরও কিন্তু কম ক্ষয়ক্ষতি হয়নি, সেই তালিকাটা নিশ্চয়ই আসবে। এবং সব মিলিয়ে 875 জন মারা গেছে, শহীদ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছে। তার মধ্যে 422 জন, তার মানে প্রায় অর্ধেক কি হচ্ছে বিএনপি। তাহলে চিন্তা করেন, একেবারে ছাত্ররা যে 80% বা 90% মারা গেছে তা কিন্তু না, বা হতাহত হয়েছে তা না। অধিকাংশই হচ্ছে জনতা। সেই জনতার মানেই হচ্ছে তার একটা বড় অংশ হচ্ছে বিএনপি এবং জামাত, এবং তার ফলেই কিন্তু সফল হয়েছে। আজকে চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই তথ্যটা প্রকাশ করেছে এবং আমি মনে করি যেটা খুব যথাযথ। বিএনপির মহাসচিব বলছেন, পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন,
প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান, আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটা হত্যাকাণ্ডের তালিকা, নিশ্চিত করতে হবে সুবিচার। শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, বঞ্চনা, অবজ্ঞা, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা আর একটা খুবই যথার্থ কথা বলেছেন। এটা আবার ছাত্ররা যে আন্দোলন করলো, এটা অবশ্যই তাদের মানে বুকের রক্ত দিয়ে তারা সামনে, মানে মোট কথা তারা ছিল ভ্যানগার্ড। কিন্তু এটা মানুষ কখন নামলো, কেন নামলো? মানুষ নামলো ওই যে 15 বছর তার ভেতরে যে ক্ষোভ, বঞ্চনা, দুঃখ, তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো যখন দেখলো যে না, সে একটা নেতৃত্ব পাইলো। আগে বলা হতো যে আন্দোলন মানে কোনো নেতা না হলে কোনো হয় না, বঙ্গবন্ধু ছিল বলেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, না, বিষয়টা সত্য না। এটা হলো সময় এবং প্রয়োজনের তাগিদে। যেমন এই আন্দোলনের মূল ইউনূস, মির্জা ফখরুল, নাহিদ ইসলাম, না কে? কেউ তো না, ছাত্র জনতা, একটা ইউনিটি। এখানে কোনো ব্যক্তি না, এখানে হলো সবাই মিলে একটা শক্তি দাঁড়াইছে, এবং সেই শক্তিতে বলিয়ান হয়ে মানুষ কে নেতা, কে প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনা বলতো না যে বিকল্প দেখান, বিকল্প দেখান। বিকল্প আর সবাই এখন বিকল্প হয়ে গেছে, এবং সবাই বিকল্প হয়ে যার যার অবস্থান থেকে লড়াই করে শেখ হাসিনার পতন ঘটাই দিছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।